জলপাইগুড়ি পাহাড়পুরে কলকাতা হাইকোর্টে স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। সার্ভিস রোডের জন্য প্রয়োজন রাস্তা, এদিকে জাতীয় সড়কের জমি দখল করে তৈরি হয়েছে একাধিক বসতবাড়ি। প্রশাসনের তরফে কয়েকবার নোটিশ করার পরেও সরকারি জমি দখল করে তৈরি করা বসতবাড়ি সরিয়ে নেওয়া কিংবা ভেঙে ফেলা হচ্ছে না। বুধবার জেলা শাসকের নির্দেশে সরজমিনে এলাকা পরিদর্শন করলেও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। এলাকাবাসীদের 7 দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো ব্লক প্রশাসনের পক্ষ থেকে। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। হাইকোর্টের সার্ভিস রোডের জন্য জমি প্রয়োজন। অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমি দখল করে তৈরি হয়েছে 25টি বসতবাড়ি। অর্থাৎ জমির দলিল কিংবা পাট্টা না থাকা সত্ত্বেও সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছেন পরিবারগুলি। আর 24শে জুলাই এলাকার বাসিন্দাদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। কেউ কিন্তু সরেননি। এরপর আবার নোটিশ দেওয়া হলেও কাজ হয়নি। 21শে নভেম্বর আবার নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়। কাজ না হওয়ায় এদিন সরজমিনে ব্লক প্রশাসনের প্রতিনিধিরা পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি ভেঙে সরিয়ে নিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিজেরা ভাঙলে প্রশাসনের তরফে বাড়ি ভেঙে দেওয়া হবে বলে দাবি প্রশাসনের। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন থেকে এলাকায় বসবাস করছেন, এখন তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছে না। এদিকে সদর বিডিও মিহির কর্মকার বলেন, হাইকোর্ট থেকে জেলা শাসককে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমাকে জেলা শাসক দিয়েছেন, আর এই কারণে এলাকায় এসে সকলকে সরে যেতে বলা হয়। জানাবো, এলাকাবাসী 7 দিনের সময় চেয়েছেন, আশা করি সকলেই সরে যাবেন। তাদের পুনর্বাসন কোথায় কিভাবে দেওয়া হবে এই বিষয়টি জেলা শাসক বলতে পারবেন। আমার তো গার্জিয়ান না, আমি একাই। আপনি আপনারটা বলুন, আপনি কতদিনের মধ্যে যাবেন? যার জমি নাই তাকে সত্য বলতে যেতে বলেন, যার বাড়ি ঘর নাই এখানে, সে এখানে এসে দেখতে এসছে। কোথায় ওটা? আটা মাসি তুই কোন কোয়ালি কালি বালাই মোর বাড়ি যাবেন না সবাই তো নাই এই পড়ে আছে ওই বিল্ডিং এ যায় গভর্নমেন্ট কি করবে এটা ওই কতদিনের টাইম এটা তো সাথে বলতে হবে তাহলে সবাই কি চলে না হবে না সেই চিন্তা কি আমি করব? এটা আপনাদের ফসল, যে এটা সরকারি জমিতে যে আপনি কেন ভাবেন আমরা এটা সরকারি জমি? কাগজ নিয়ে এসে দেখান, তাহলে আপনি যা নিয়ে এসো, কাগজ নিয়ে এসে যাও বাড়ি। সেই চিন্তা কি আমি করি? যাদের বাড়ি আছে তাদের সাথে কথা হচ্ছে। বলুন তাড়াতাড়ি বলুন। এখন বাড়িটা আইডেন্টিফাই করেন, কোনটা বাড়ি বলতে আইডেন্টিফাই করেন। বাড়ি আছে সেখানে চলে যেতে হবে। আমাদের বাড়ি কোথাও নেই তো, আমাদের এখানে বাবা কোথায় থাকে? তার বাবা আপনি বাড়ি ছেড়ে না, তাই হয় এখানে খায় না। এইগুলো কেন বলছেন আপনি? ওই সাইডে ছিল 10 টাকা করে বেচে দিয়েছেন, তাহলে সেটা তাহলে নিজের জায়গা কেন বেচেছেন? তাহলে কেন বিক্রি করলো? নিজের জমি ছেড়ে কেন বিক্রি করলেন আপনি? আর কি বলার আছে আমাদের, কিছু করার নেই। কি নাম আপনার? কি নাম আপনার? তামিনা খাতুন। আচ্ছা, কোথায় বাড়ি? এইখানে এই যে হাই রোডের পাশেই বাড়ি। ভিডিও কেন আসলো? ভিডিও আসে এই যে রাস্তার ধারে আমরা বাড়ি করে আসি, ওই জন্য হচ্ছে উঠায় দেওয়ার জন্য আসছে। আগে কি নোটিশ দিয়েছিল আপনাদের? হ্যাঁ, 3 মাস আগে নোটিশ দিয়েছে। কি বলেছিল? আমরা কি বলবো, মানে সরে যেতে বলেছিল? সরে যেতে বলছে। কেন এটা বলছে? মানে কি ওদের জায়গা লাগবে, হাইকোর্টের জন্য রাস্তা করবে, ওই জন্য লাগবে। কিন্তু হাইকোর্টের জন্য রাস্তার জন্য তো গরিব বাসগুলোই চলে যাচ্ছে। কতদিন থেকে বাস করছেন এখানে? আমাদের হয়ে গেল 50-60 বছর তো হয়ে গেল বাস করা। আজকে কি বলে গেল লাস্ট? আজকে বলে গেল যে 7 দিনের টাইম দেওয়া হলো। 7 দিন পর কি করবেন? 7 দিন পর এসে ভেঙে দিবে। কে কে থাকেন বাড়িতে? বাড়িতে স্বামী থাকে, আমি, ছেলে মেয়ে। কি করবেন কিছু ভাবছেন? কিছু ভাবার নেই, কি করব। কি করবেন এই 7 দিন পর? 7 দিন পর এখন কি করব? রাস্তায় আবার তম্বু টাঙ্গা থাকতে লাগবে, কিছু তো আমাদের ব্যবস্থা নেই। আমরা মনে করো এখানকারই মনে করো আমরা বাসিন্দার, এখানেই ভোট তো সব কিছু তো আমাদের এখানেই। আমরা তো মনে করো বাংলাদেশ থেকে আসি নেই। আমরা যদি আজকে বড় লোকই থাকতাম তাহলে কি আর রাস্তার ধারে কি বাড়ি করতাম না।
বুঝছো, এখন সরকার এমন করে দিচ্ছে আমাদেরকে, মানে পথে মানে ছেলে পেলে নিয়ে স্বামী নিয়ে আমরা কোথায় থাকবো, রাস্তায় কি আমরা জান দিব বলেন? কি করে 7 দিনের মধ্যে আমাদেরকে বললো যে বাড়ি ঘর ভাঙিয়ে আপনারা চলে যান, কোথায় যাবো? আমাদের কিন্তু পুরো জব্দ করতেছে, বিডিও সাহেব মনে করো জব্দ করতেছে, আইসি সাহেব জব্দ করতেছে, আমরা কি উত্তর দিব? আমরা দিন আনি দিন খাই, খাওয়ার পরে আমরা মনে করে এভাবে চলি, তাহলে আমাদেরকে এখন রাস্তায় মরতে লাগবে? তাহলে কি বিডিও সাহেব চান আমরা মরুক? এতগুলা ফ্যামিলি 26টা লোক কি মরবে বলেন তো? কি করব? বলছে ভাঙেন ভাঙেন ভাঙেন, ভাঙলে আমরা কোথায় যাবো? একটা ব্যবস্থা করে দেব। আমরা কোথায় ব্যবস্থা করবে? আমরা যদি ব্যবস্থা করতে পারতাম, জায়গা জমি নিতে পারতাম, তাহলে কি আমরা এখানে পড়ে থাকতাম? কোনোদিনও থাকতাম না। তাহলে তো মনে করুন জায়গা নিয়ে আমরা বাড়ি করে থাকতাম। এই যে দূর 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 করে আসতেছে সরকারি লোক, আসতেছে আমাদের কাছে তারাই দিবে, বল্টু জাল লাগাবে। এই ঝড়ের মধ্যে আমাদের বাড়ি ঘর ভেঙে গেল, তাহলে তখনই আমাদেরকে বলতো, হাইকোর্ট থেকে বলে দিত যে ঝড়ে বাড়ি ঘর ভাঙে, এখানে আর বাড়ি ঘর ঠিক করো না, চলেন আমাদের বাড়ি ঘর সহ দেখাচ্ছি। ঝড়ে খসে চলেন, আমরা নতুন বাড়ি ঘর গুলা বানাইলাম, তারপরে আবার ঠিক করলাম। তাহলে আমাদেরকে তখনই বলতো, বিডিও সাহেব বলতো, হাইকোর্টের লোক বলতো যে আপনারা এখানে বাড়ি ঘর বানান না, আমরা 6 মাস পরে হাইকোর্টের কাজ চালু করবো। তখন কি মুখ্যমন্ত্রী এসেছিল? যখন মুখ্যমন্ত্রী যে পাশে মহিলা মারা গেছে এখানে আসছিল, কিন্তু আমাদের এই পাশটা আসেনি, ওই পাশটা। চলেন আমরা দেখাচ্ছি, হাইকোর্ট বানাইছি যে আমরা ঝড়ে বাড়ি ঘর। কয় মাস হইলো? তাহলে এখন আমরা আবার ঋণে পড়ে যাবো। আমরা কোথায়? আমরা বন্ধ স্কেচ দিয়ে আমরা বাড়ি ঘর ঠিক করছি। হ্যাঁ, কি করবো? কতদিন থেকে এখানে বাস করছেন? আমরা 50-60 বছর থেকে বাস করতেছি এখানে, আজকের কথা না। কাগজপত্র সবই ঠিক আছে, কিন্তু আমরা মনে করি এই যে জায়গাটার দলিল নাই। এমনি ভোটার কার্ড, আধার কার্ড, ট্যাক্স দিই, লাইট বিল, এগুলো তো সব আমরা দিই। আপনার নাম কি? আমার নাম মন্তাজ মোহাম্মদ। মন্তাজ মোহাম্মদ। আজকে কারা আসছিল, কি বললো? কারা আসছিল? ইসে আছে ভিডিও অফিসে, হ্যাঁ, ভিডিও সাহেব আছে। ভিডিও সাহেব বলছে 7 দিনে ভাঙিয়ে দেওয়া বাড়ি ঘর। এটা কি সমস্যা? এই আমার এতটা খরচা হলো বাড়ি ঘরের মধ্যে, আমরা তো আমাদের নিজের জায়গায় বাড়ি করে আসি, আমরা তো জানি না যে কোথায় ভেস কোথায় রেকর্ড, ওটা তো আমরা জানি না। কিন্তু কাগজ দেখালাম যে ওইটা তো ভিতরে পড়ে গেছে, 6 নম্বর ছিটে, 6 নম্বরটা নিয়ে নিছে। যে কাগজে দেখালেন সেই কাগজে কি আপনার বাড়ি রয়েছে? বাড়িটা এখানে রয় নাই, কিন্তু আমাদের জায়গা এটা জমির মাথায় বাড়ি ছিল, আমাদের দীর্ঘদিনের জায়গা এটা, আজকের না, কম করে 100 বছর আগের জায়গা এটা। বলছি যে প্রশাসন থেকে 6 মাস থেকে তো নোটিশ দিচ্ছে, আপনারা কেন জাননি? এটা আমরা যাব কোথায়? কোথায় যাব? আমাদের জায়গা দেখা দাও। আমরা 3000 টাকা কাঠায় হাইকোর্টের জমি দিলাম খুশি মনে, আর আমাদের এখন ভাগাচ্ছে বিনা পয়সায়। আচ্ছা, এই যে উঠে যেতে বলছে, এটা কেন? এখন হাইকোর্টের ভিআইপি রাস্তা হবে কোথায় দিয়া, মানে এই হাইকোর্টের জন্য? হাইকোর্টের জন্য। আর আমাদের পিলার কাটছে কিন্তু ওখানে জমির মাথায়, ওখানে 37 জন জায়গা নিয়ে নিছে, মনে করো 18 মিটার, সেই জায়গায় পছন্দ হয় না, এখন বাড়ি ভাঙতেছে। কাগজ থেকে আগে জমি নেওয়া হয়েছিল, কয়বার বাদ দিল ওইখানে? এলএনটি পিলারটা গাড়লো কেন? তাহলে আমি তো এটাই কথা বলছি, এলএনটি গাড়লো কেন ওখানে? ভিডিও সাহেব 7 দিনের সময় দিয়ে গেলেন, হ্যাঁ, আপনারা কি করবেন? এখন কি করবো? এখন ভিডিও সাহেব ভাঙে দেব, আর কি, আর কিচ্ছু করার নেই, আমাদের কিছু করার নেই। কতদিন ভাঙে থেকে বাস করেন এখানে? এখানে কম করে 100 বছর থেকে বাস করি আমরা, আমাদের জমির মাথায় বাড়ি ছিল, এখন এই মাথায় আসছি। আমার নাম মন্তাজ মোহাম্মদ। এই জায়গাটার নাম কি? এবার বলেন তো, এই মাহতপাড়া। কি নাম আপনার? কি নাম? আপনার নাম কি? আমার নাম মন্তাজ মোহাম্মদ। মন্তাজ মোহাম্মদ। আজকে কারা আসছিল, কি বললো? বাড়ি আছে, সেখানে চলে যেতে হবে। আমাদের বাড়ি কোথাও নেই তো, আমাদের এখানে বাড়ি। যেখানে সার্কিট বেঞ্চের মতো ইস্যু। হ্যাঁ, এখানে আমাদের জেলা শাসক মহাশয়কে হাইকোর্ট থেকে বলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেইভাবে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এখানকার মানুষদের সঙ্গে কথা বলে এখানকার মানুষদেরকে এখান থেকে এই জায়গাটা খালি করানোর জন্য। সেই বিষয়ে আমরা এখানকার লোকজনদের সাথে কথা বললাম এবং আশা করব যে এখানকার লোকজন আমাদেরকে সহযোগিতা করবে। কতগুলো বাড়ি রয়েছে এবং কি এদের এখানে তো 25টা পরিবার, না 27টা পরিবার আছে। এদের পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা রয়েছে? সেগুলো নিয়ে ডিএম ম্যাডামের সঙ্গে আপনারা কথা বলুন, উনি বলতে পারবেন এই বিষয়ে। কদিন টাইম দিয়ে গেলে আলটিমেটাম? আমরা এখানে 7 দিনের জন্য, ওনারা বলছিলেন বারবার করে যে ভেঙে নেওয়ার টাইম লাগবে, সেটা 7 দিনের সময় দিলাম আমরা। আগেও কি সচেতন করেছিলেন? ঠিক আছে, হ্যাঁ, এখানে 6 মাস ধরে 24শে জুলাই ফার্স্ট নোটিশ এনাদেরকে দেওয়া হয়েছিল, তারপরে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে, তারপরে 21 তারিখ নভেম্বর মাসে আবার একটা 3টে নোটিশ দেওয়া হয়ে গেছে। গড়িমসি করেছে বলে আজকে এরকম? না, গড়িমসি দেখেন, ওইখানকার মানুষ মানে এখানকার যারা আছে তারা তো জানে যে আমাদেরকে 6 মাস ধরে বলা হচ্ছে উঠতে, ওরা এখন বুঝে যাবে আশা করি, আর আশা করি 7 দিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। বাড়ি আছে, সেখানে চলে যেতে হবে। আমাদের বাড়ি কোথাও নেই তো, আমাদের এখানে বাড়ি। আমাদের এখানে